বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকের আকাশটা দেখছেন তো, একদম শরতের নীলাকাশ বেরিয়ে গেছে। কি সুন্দর লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুধু আকাশটা দেখে যাচ্ছি। দেখুন কি সুন্দর, একেবারে মেঘগুলো যেন একেবারে পালতোলা নৌকা। যাই হোক, আর আমাদের সামনে যে এই মাঠটার মধ্যে এই হলুদ হলুদ জংলা ফুলগুলো ফুটেছে, তার মধ্যে প্রজাপতিরা এত সুন্দর করে উড়ে বেড়াচ্ছে। তো ভাবলাম এগুলোকে একটু ভিডিওতে না তুলে রাখলে ভাল লাগবে না। আর সাথে কিন্তু একটু মৃদুমন্দ হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। সবাই যে যা নিজের মতো কাজকর্ম করে যাচ্ছে আমাদের রাস্তাঘাটে। যাই হোক, তো এগুলো তো থাক। কে যেন আসলো, দেখি কে আসলো। আরে আচ্ছা, রাধা চলে এসছে। আমাদের রাধা এখন চলে এসছে। ওকে, তো যাই হোক বন্ধুরা, সুন্দর রোদ মাখানো আজকের দিনটা শুরু হয়েছে নীলাকাশ দিয়ে। আর আমার এই হলুদ ফুল গাছটায় কি সুন্দর হলুদ ফুল ফুটেছে। পুরো আমার ঠাকুরঘর একদমই হলুদ ফুলে একদম ভরে যায়। তো দেখি আজকে কি রান্না বান্না করি। রান্না করার আগে তো এইসবই দেখতে শুরু করেছি। আরেকজন চলে গেছে দেখুন রাস্তায় কি কাজ হচ্ছে দেখার জন্য। তো যাই হোক, আমি বাবা শুরু করে দিই আমার রান্না তো করতেই হবে। তো তাড়াতাড়ি করে শুরু করে দিই আজকের রান্না। তার জন্য প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটুখানি টমেটো কুচি। এই দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা ফ্রাই করব, পুরো ফ্রাই করব না। কি রান্না হবে আমি কিন্তু আপনাদের আস্তে আস্তে বলছি, একবারে বলে দিচ্ছি না। এবার দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা আলু ভাজার মতো করে কেটেছি। আর দিয়ে দিলাম নুন হলুদ আন্দাজ মতো। এবার সুন্দর করে এগুলোকে একটু ভাজা ভাজা করব, হালকা একটু ভাজা ভাজা করব। তারপরে আমি এর মধ্যে কি দেব আপনাদের সাথে বলে দিচ্ছি একটু পরে। তো দেখুন এটা কি দিলাম বলুন তো, এটা দিলাম হচ্ছে কচু, যেটাকে আমি পিস পিস করে কেটে মিক্সিতে আমি তাড়াতাড়ি করে পেস্ট করে নিয়েছি, জল ছাড়া, জল কিন্তু দিইনি। তো সেটা দিয়ে তো আমি আলু ভাজার মধ্যে এই কচু বাটাটা দিয়ে এবার সুন্দর করে একটু মাখা মাখা করে আমি এটাকে রান্না করব। এটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। দেখুন এইরকম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। তো বুঝতেই পারছেন গরম ভাতে এটা খেতে কেমন অসাধারণ সুন্দর লাগবে। কচু বাটা, অথচ একটু আলু দিয়ে করলাম তো একটু অন্যরকম লাগলো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়ে গেছে এই কচু বাটা। তো মানে নিরামিষি রান্নাতে কিন্তু আপনারা অবশ্যই একটু ট্রাই করতে পারেন কচু বাটা। সবসময় তো আলু মাখা খেতে খেতে আমরা মানে বোর হয়ে যাই। তো আমি একটু আলু দিয়েছি এর মধ্যে। তো যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকে এই পর্যন্ত, টাটা।